আজকে মুগ ডালের ভীষণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা শসা দিয়ে রান্না করেছি। এটার সাথে কিছু ভাজি পোড়া করে নিলে নিরামিষ দিনে ভাত খাওয়াটা জাস্ট জমে যাবে। রুটি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রেসিপিটি হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই আমি এখানে ১ কেজি পরিমাণ শসা চামড়াটা ছিলে এরকম বড় বড় করে টুকরা করে নিয়েছি। ২-১টি টুকরা একটু অন্যরকম হয়েছে, তাতে করে কোনো সমস্যা হবে না। তবে তোমরা চাইলে শসাগুলোকে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারবে। আমি একটু বড় করে কেটেছি কারণ যাতে করে মুগ ডালের সাথে এগুলো সমানভাবে সেদ্ধ হয়। এরপর এখানে ১ কাপ থেকে একটু কম মুগ ডাল নিয়েছি। এগুলো সোনামুখী মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালটার স্মেলটা অনেক ভালো হয়। বাজার থেকে কেনার সময় একটু দেখে কিনতে হবে। এই মুগ ডালের দানাগুলো ছোট ছোট হয়। এগুলোকে সরিয়ে রেখে এখানে একটি বাটিতে কিছু মশলা গুলিয়ে নিব। বাটিতে ৬০টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর এখানে ১ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়েছি, ১ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়ি দিয়েছি, আর ১ চা চামচ থেকে কিছুটা কম মরিচের গুঁড়ি দিয়েছি। এখন অল্প করে জল দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিব যাতে করে মশলাগুলো ভিজে এগুলোর থিকনেসটা ভালো হয়। মেশানো হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে মুগ ডালগুলো দিয়ে দিব। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রেখে এই ডালগুলোকে ভাজতে থাকবো। একটু পরপরই ডালগুলোকে নেড়ে দিতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আর ডালগুলোকে খুব বেশি ভাজবো না। এভাবে নাড়তে নাড়তে যখন কয়েকটি ডাল লাল মতো হয়ে যাবে আর এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসবে, এ পর্যায়ে এগুলোকে একটি বাটিতে ঢেলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর জলটা ছেঁকে নিয়ে চুলায় আবার কড়াইটি বসিয়ে দিব। কড়াইটি বসিয়ে দিয়ে এখানে 1/2 লিটার মতো জল দিয়ে দিব। জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলেই এখানে মুগ ডালগুলো দিয়ে দিব। অবশ্যই এখানে জলটা ভালোভাবে ফুটে উঠতে হবে। এতে করে ডাল এবং শসাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এখানে কেটে রাখা শসাগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব ১ চা চামচ থেকে একটু বেশি লবণ। লবণটা দিয়ে এগুলোকে হালকাভাবে একটু নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এগুলো ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলেই চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো ২৫ থেকে ৩০ মিনিট সময় পর্যন্ত। এতে করে শসা এবং মুগ ডালগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি চাও এর থেকে একটু কম সেদ্ধ করবে তাহলে আরও একটু কম রাখবে। আমি এই ডালটাকে একটু নরম নরম করে রান্না করব, সেই জন্য এগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো, এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব। কড়াইটিতে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা গরম হলে এখানে আমি ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিচ্ছি ৩টি শুকনা মরিচ, একটি তেজপাতা ছিঁড়ে আর কিছু পাঁচফোড়ন। এগুলোকে হালকা লালচা কালো মতো করে ভেজে নিব। এতে করে এর স্মেলটা অনেক ভালো হবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এ পর্যায়ে গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে বাটিটি ধুয়ে দিয়েছি। এখন এগুলোকে চুলার আগুন মিডিয়াম থেকেও কমিয়ে রেখে নেড়ে নেড়ে কষাতে থাকবো।
মসলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার উপরেই কিন্তু তরকারির স্বাদ এবং স্মেলটা বেশিরভাগটাই নির্ভর করে। আমি এখানে একটি মসলা স্কিপ করেছি, তোমরা চাইলে দিতে পারবে। সেটি হচ্ছে আদা বাটা। আদা বাটা হাফ চা চামচ থেকে একটু বেশি দিলেই হবে। সেক্ষেত্রে তরকারির স্বাদ এবং স্মেলটা আরেকটু ভিন্ন হবে। কষাতে কষাতে মসলার তেলটা উপরে উঠে আসলে এ পর্যায়ে সেদ্ধ করে রাখা শসা এবং মুগ ডালগুলো দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব ১ চা চামচ চিনি। এই চিনিটা তরকারির স্বাদটাকে পরিপূর্ণ করবে। তোমরা না চাইলে একটু কমিয়ে দিতে পারবে, তবে অবশ্যই চিনিটা দিতে চেষ্টা করবে। এরপর নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখানে তোমরা যদি চাও ঝোলের জন্য আরও একটু জল দিতে, তাহলে সেক্ষেত্রে দিতে পারবে। কিন্তু আমি এগুলোকে একটু মাখো মাখো রান্না করব, সেই জন্য ঝোলটা কমিয়ে রেখেছি। এখন চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিব। এতে করে মশলাগুলো সেদ্ধ হবে আর মসলার স্বাদ এবং সুগন্ধটা তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে। এভাবে ২ মিনিট মতো ফুটিয়ে নিব। এরপর চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার আগুনটি নিভিয়ে দিয়ে এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর কিছুটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। তোমাদেরকে বলবো একবার শুধু এই রেসিপিটা ট্রাই করে দেখো। খেলেই বুঝতে পারবে এই তরকারিটা কতটা মজার হয়। এরকম আরো মজার মজার নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারো। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।